আমরা সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছি এটি নির্মাণ করা হয়েছে 1868 সালে। নির্মাণ করেছেন দারোগা আমিনউদ্দিন আহমেদ সাহেব। আর এটার স্থপতি ছিলেন সাইদ মুস্তাক আহমেদ। এই মসজিদটি কিন্তু ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনভারসেশনে 9টি দেশের 9টি স্থাপনাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে অ্যাওয়ার্ড অব মেরিট ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে কেরানীগঞ্জের ধলেশ্বর হানাফিয়া এই জামে মসজিদটি। এখানে বিস্তারিত লেখা আছে কিসের উপর ভিত্তি করে এবং কত সালে ইউনেস্কো স্বীকৃতি পায় মসজিদটি। আকারে ছোট হলেও খুবই সুনিপুণভাবে কিন্তু মসজিদটি নির্মাণ করা হয়েছে। মুঘল স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে এই মসজিদ। আর সে কারণে কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। চলুন আমরা ভিতরের যে দৃশ্য আছে এটা একটু দেখে নেই। মাত্র 3টি কাতার হয়তো বা দাঁড়ানো যেত ওই সময়টাতে যখন এটা মসজিদ হিসাবে ব্যবহার করা হতো। খুবই ছোট দেখতেই পাচ্ছেন, কিন্তু সুনিপুণ নির্মাণ কৌশলী দিয়ে তৈরি করা হয়েছে। 2টি গম্বুজ রয়েছে। এটি হচ্ছে বাম পাশেরটি, মানে দক্ষিণ পাশে, আরও একটি ঠিক ডান পাশে উত্তর পাশে আরও একটি আছে। এটি এখন পরিত্যক্ত হিসাবে আছে, মানে ইউনেস্কোর যে স্বীকৃতিপ্রাপ্ত স্থাপনা হিসাবে আছে, তাছাড়া অন্য কোনো ব্যবহার করা হচ্ছে না এটি। মসজিদের ভিতরে অনেকে নামাজ পড়তেছেন এবং অনেককে নামাজের শিক্ষা দেওয়া হচ্ছে। সুতরাং মসজিদের ভিতরে আমি আসলে কথা বলতে যাচ্ছি না, শুধুমাত্র নিশ্চুপে আমি আপনাদের দেখাবো ভিতরের দৃশ্যটা। এখানে স্থানীয় যারা আছেন তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে রাতের বেলা আসলেই বেশ কিছু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়, যেই লাইটিংয়ের কারণে আসলে মসজিদের সৌন্দর্যটা আরও অনেক গুণ বৃদ্ধি পায়।
সো সবাই ঘুরতে আসতে পারেন, ছবি বা ভিডিও করতে পারেন ইসলামের এই সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। তবে অবশ্যই মসজিদের আদব কায়দা মেনে চলে আসলে আসা উচিত, এবং বিশেষ করে এসে নামাজ পড়া উচিত প্রত্যেকটা মসজিদকে আসলে সাক্ষী হিসাবে রাখার জন্য। সুতরাং সবাই ভালো থাকবেন। আজকের মতো ধলেশ্বরী এই হানাফিয়া জামে মসজিদের ভিডিও এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।